বেঙ্গল ফিউশন ওয়েভ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ইন্দ্রাণী ঘোষ কথা বলছি, কলম্বেশিয়া হসপিটালের চিফ ডায়েটিশিয়ান। শীতকাল পড়ে গেছে, কি শাকসবজি খেয়ে কিভাবে ভালো থাকবেন সেই নিয়ে একটু আলোচনা। এক ঝুড়ি সবজি ফল বাজারে প্রচুর এসে গেছে, তার যেরকম রং তার সেই রকম টেস্ট। যেমনি ধরুন আমরা ছোটবেলা থেকে জানতাম নাকি গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি নাকি শীতকালেই পাওয়া যায়, কিন্তু আজকাল তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু তার যা টেস্ট বা তার যা রং তার মধ্যে কিন্তু অনেকটা একটা তফাৎ পাওয়া যায়। ভিটামিনস অ্যান্ড মিনারেলসেরও কিন্তু অনেকটাই আমরা ডিফারেন্স দেখতে পারি কিছু কিছু ক্ষেত্রে। যেমনি ধরুন এই সময় যে পালং শাক পাওয়া যায় সেটা একটা আলাদা টেস্ট হয়, এবং সব কিছু পালং শাকের মধ্যে যে ভিটামিনস আর মিনারেলস যে পর্যাপ্ত পরিমাণে আর যে ফাইবার থাকে, এই পালং শাক কিন্তু আমরা সব কিছু সবজির মধ্যে দিয়ে খেতে পারি এবং আমরা মাছ বা মাংস দিয়েও খেতে পারি। তাতে আমাদের কি হয়, যে প্রোটিন থাকছে আর ফাইবার থাকছে সেটা অনেকটা বেশি থাকে। এই সময় দেখুন একটা আমলকি একটা খুবই ভালো জিনিস যেটা নাকি পাওয়া যায়, সেই আমলকিটাতে থাকছে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা অনেক সারা বছরই পাই, সারা বছরই আমরা ওটাকে শুকিয়ে খাই, কিন্তু যেহেতু আমরা যখনই ওটাকে শুকাই তার যে মিনারেলসটা থাকে আস্তে আস্তে ওটা কিন্তু উড়ে যায়, মানে সেটা সলিউবল হতে থাকে। কিন্তু এই সময় যেটা আমরা কাঁচা আমলকি পাই এটা কিন্তু খুবই প্রয়োজন। যেমনি আমরা ধরুন মাছ বা মাংস খাচ্ছি, যখন সেটা আয়রন অ্যাবজর্পশন হচ্ছে তখন যদি আমরা এই এক কুচি লেবু বা এই এক কুচি আমলকি খাই খাবারের সাথে, মানে প্রত্যেকটা মিলের সাথে, তাতে কিন্তু আয়রন অ্যাবজর্পশন যে জিনিসটা অনেকেরই ভালো হবে। যেমনি ধরুন একটা অ্যানিমিয়া রোগ যাদের থাকে, যাদের রক্ত অল্পতা যে জিনিসটা, সেইখানে ক্ষেত্রে কি হয়, মাছ বা মাংস তারা হয়তো অনেক খাচ্ছে, ভাবছে আমি প্রচুর পরিমাণে আয়রন খাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন সেই ভিটামিন সিটা খাই না, যেটা আমলকি বা লেবুর মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু পুরো সম্পূর্ণভাবে সে শরীরে আমাদের কাজ করতে পারে না, মানে অ্যাবজর্ব করতে পারে না। আর দেখুন এই সময় পাওয়া যায় হচ্ছে লেবু, যেটা আমরা জানি কমলা লেবু বা আপেল, এই সময় পাওয়া গেলে এই সময় সেটা সম্পূর্ণ খেয়ে নেওয়া উচিত, কারণ সারা বছর সেটা সেইভাবে ভালোভাবে পাওয়া যায় না। রস না খেয়ে চেষ্টা করবেন যেটা হোল খেতে, মানে গোটা খেতে, তাতে কি হবে আপনার ফাইবার ইনটেক সেটা অনেক ভালো থাকবে। যেমনি ধরুন গাজর, অনেকে কি করে যাদের হজম হয় না তারা একটু সেদ্ধ করে বা ধরুন ঝোলের মধ্যে বা রান্না করে খায়, কিন্তু অনেক সময় এটা কাঁচা খাওয়াটাও অনেকটা ভালো, কারণ এটা অনেকটা আমরা আগে দেখতাম যে সেই নাইট ব্লাইন্ডনেস বলে একটা অসুখ হতো, কিন্তু জেনারেলি এখন সেটা কিন্তু আমাদের আর দেখা যায় না, কারণ আমাদের যে ইয়েলো বা এই অরেঞ্জ কালারের যে সবজি বা ফল থেকে এটা কিন্তু আস্তে আস্তে ইরাডিকেট হতে আরম্ভ করেছে। এই গাজরের মধ্যে এই জিনিসটা আছে, সেটা হচ্ছে ক্যারোটিন লেভেল। এটা যদি আমরা ভালো করে অ্যাটলিস্ট 1-2 মাস খাই তাহলে কিন্তু অনেকটা আমাদের মানে বেটার হবে, সেটা অবশ্যই জানা গেছে। আর ধরুন ফুলকপি, বাঁধাকপি বা শাক পাতা সব কিছু আরও অনেক রকম পাওয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন একটা ভ্যারিয়েশন আনতে খাবারের মধ্যে। যেমন ধরুন আমরা বলি যেমনি বেগুন, এই শীতকালে একটা বেগুন পাওয়া যায়, কিন্তু আমরা যেমনি চলতি ভাষায় বলে বেগুনের নাকি কোনো গুণ নেই, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে যে আয়োডিন আছে সেটা কিন্তু অনেক সময় আমাদের অনেকটা কাজে লাগে কিছু কিছু ক্ষেত্রে। আর ধরুন শীতকালে জেনারেলি কি হয়, আমরা জল তেষ্টা বা এটা কিন্তু অনেকটা কম পাই, সেজন্য কি হয় জল খাওয়াটা কিন্তু কম হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেখবে অনেকটা আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, আমাদের ঘামও সেভাবে হয় না। কিন্তু এটা খেয়াল রাখবে যে আমরা ভালোভাবে যেন অনেকটা করে যেন জলও খাই, যদি আমরা রসও খেতে পারি তাহলেও ভালো, ধরুন এই লেবুর রস বা এরকম কিছু খাওয়া সেটাও ভালো, কিন্তু যেন জলটা পর্যাপ্ত পরিমাণে যেন খাওয়া হয়। আর ধরুন সবজি পাতি যেটা বললাম তার সাথে যদি আমরা একটু প্রোটিন লেভেলটাও বাড়াই তাহলে কিন্তু অনেক সময় ভালো হয়। অনেকের ধারণা এই সময়
ভাজাভুজি অ্যামাউন্টটা একটু বেশি খেলে নাকি ভালো লাগে, কিন্তু এরকম কোনো কনসেপ্ট নেই, কারণ ওটা যখন হজম করার কিন্তু শরীর একই কনসেপ্টে সেগুলোকে আমাদের নেবে। আরেকটা এখন নতুন ধরনের আমরা ফুলকপি আগে যেমনি ছোটোবেলায় দেখতে পাইনি, কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবুজ রং, সেটা হচ্ছে ব্রোকলি। তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, কিন্তু সেটা আমরা একটুখানি ধরুন একটু বয়েল করে বা টস করে, না ভেজে প্রপারলি ভাজলে তার অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্টসগুলো নষ্ট হয়ে যায়, সেইগুলো এইভাবে খেতে পারি। এই সময় অনেক বেরিজও পাওয়া যায়, যেমনি স্ট্রবেরিজ বা ব্লুবেরিজ বা ব্ল্যাকবেরিজ, যদিও সব কিছু আমাদের হয়তো এই কলকাতা শহরে পাওয়া যায় না, কিন্তু অন্যান্য জায়গায় সেগুলো পাওয়া যায়। সেগুলো খুব ভালো পরিমাণে খেয়ে নেওয়া উচিত এই সময়, বিকজ এটাও প্রচুর পরিমাণে যেটা অ্যান্টিঅক্সিডেন্টস বলা হয়, যেটা অনেক ডিজিজের আগেনস্টে যেটা ফাইট করে, সেটা এই সময় পাওয়া যায়। সেই জন্যে এইগুলো ভালোভাবে শীতকালটা আমরা যেন চেষ্টা করবো যেন ইউটিলাইজ করতে, তাহলে আপনারাও ভালো থাকবেন, শরীরও ভালো থাকবে এবং সবাই ভালো থাকবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোনও করতে পারেন।